সিঁড়ি নিয়ে আর কোনো কনফিউশন নয়। আজকের এই ভিডিওতে 8 রকমের কম খরচের এবং মডার্ন সিঁড়ি নিয়ে আলোচনা করব। এই সিঁড়িগুলো খুব ইজিলি আপনি আপনার বাড়িতে বানাতে পারবেন এবং এই সিঁড়িগুলোর স্পেসিং কতটা, অর্থাৎ কতটা এরিয়া লাগে সেটা নিয়ে ডিটেলসে এই ভিডিওতে বলা আছে এবং 3D মডেলিংয়ের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। চলুন সরাসরি দেখে নিন। দেখুন, প্রথম যে সিঁড়িটা দেখব সেটা হচ্ছে স্ট্রেট স্টেয়ার, অর্থাৎ সোজা সিঁড়ি। সাধারণত এটা কমার্শিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা বেশি দেখতে পাই, অর্থাৎ বাড়ির বাইরে দিয়ে কোনো ক্যান্টিলিভার অংশে, অর্থাৎ ক্যান্টিলিভার ছাদের নিচে এই সিঁড়িগুলো জেনারেলি ইউজ হয়। আপনি চাইলে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়েও এই সিঁড়ি ইউজ করতে পারেন, আপনার যদি সেই রকম স্পেস থাকে বা যদি স্পেস মানে সেইভাবে ইউটিলাইজ করার মতো না থাকে, এই সিঁড়ি করতে পারেন। এই সিঁড়ি করতে আপনার টোটাল জায়গা লাগবে 156 স্কোয়ার ফিট এবং লম্বায় আপনার প্রয়োজন 25 ফুট 11 ইঞ্চি বা 26 ফুট এবং চওড়ায় 6 ফুট মতো মিনিমাম। এবার আপনি ভাবতে পারেন, এই যে 6 ফুটের মধ্যে 3 ফুট সিঁড়িটা আছে, বাকি 3 ফুটটা তো ওপেন, কিন্তু এখানে এই 3 ফুটের জায়গাটাকে আপনাকে অবশ্যই ফাঁকা রাখতে হবে। আদারওয়াইজ এই সিঁড়ি দিয়ে ওঠার পরে এখান দিয়ে আপনি আসবেন কি করে? আবার তো আপনাকে এই 1 নম্বরে আসতে হবে। আপনি এখানে 20 নম্বরে ওঠার পরে আবার তো আপনাকে 1 নম্বরে আসতে হবে, সেইটার জন্যই কিন্তু আপনাকে এই জায়গাটা ফাঁক রাখতে হবে। তো আপনাকে মিনিমাম 6 ফুট বাই 26 ফুট জায়গা রাখতেই হবে এই সিঁড়ি বানানোর জন্য। তো চলুন দেখি পরের সিঁড়ি। এটা হচ্ছে ডগলেগ স্টেয়ার। সবথেকে বেশি কিন্তু এই ধরনের সিঁড়ি ব্যবহার হয়, অর্থাৎ সিম্পল একদিক দিয়ে উঠবে আর একদিক দিয়ে উপরে উঠে যাবে। এই সিঁড়ির এই দুটো অংশকে এক একটা আমরা ফ্লাইট বলি, অর্থাৎ এই যে একই দিকে একইভাবে উঠছে এটাকে আমরা একটা ফ্লাইট বলি, আবার যখন এদিকে আরেকবার উঠছে সেটাকেও আমরা আরেকটা ফ্লাইট বলি। তো এই 2 ফ্লাইট স্টেয়ার বা ডগলেগ স্টেয়ার যেটা, বা ইউটার্ন স্টেয়ারও অনেক সময় বলা চলে, কারণ সোজা গিয়ে আবার ব্যাকে আসছে, এই সিঁড়িটার জন্য স্পেস লাগছে 90 স্কোয়ার ফিট মতো। লম্বা মিনিমাম 14 ফুট 9 ইঞ্চি অবশ্যই প্রয়োজন এবং চওড়াটা 6 ফুট তো অবশ্যই প্রয়োজন। এখানে 5 ফুট 11 ইঞ্চি দেখানো আছে, যেহেতু মিলিমিটারে 1800 ধরা আছে রাউন্ড ফিগারে, তাই 5-11 দেখানো আছে, এটা কিন্তু 6 ফুটই, অর্থাৎ 6 ফুট বাই 14 ফুট 9 আপনার মিনিমাম প্রয়োজন এই সিঁড়ির জন্য। এর টোটাল এরিয়া 90 স্কোয়ার ফিট। এরপরে যে সিঁড়িটা দেখব সেটা হচ্ছে ওপেন নিউয়েল স্টেয়ার বা ডগ নিউয়েল স্টেয়ার, যা খুশি বলতে পারেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডগলেগ স্টেয়ারেরই মতো, শুধু মাঝের অংশটা ফাঁকা থাকে, অর্থাৎ উপর থেকে নিচ অবধি দেখা যায়। অনেক আগেকার দিনের সিঁড়িতে আপনারা এরকম দেখতে পাবেন। এই সিঁড়িটার সুবিধে ডগলেগ স্টেয়ারের মতো একই, শুধুমাত্র মিডিলটা গ্যাপ থাকার কারণে কী হয়, উপর থেকে নিচে দেখা যায় বা কিছু বলা যায়, এই সমস্ত জিনিসগুলো সুবিধা হয়। আর একটু হয়তো দেখতে সুন্দর লাগে আর সিঁড়ির নিচের ঘরটা একটু বড় হয়, আর কিছু কিন্তু এতে সুবিধা নেই। এর মাপ ডগলেগ স্টেয়ারেরই মতো 14 ফুট 9 লম্বা এবং চওড়াটা ওটাই ছিল 5 ফুট 11 ইঞ্চি বা 6 ফুট, এতে আছে 6-11 বা 7 ফুট, অর্থাৎ 1 ফুটের স্পেসিং মাঝখানে দেওয়া আছে। চাইলে এই স্পেসিং আবার বাড়ানোও যেতে পারে, কিন্তু মিনিমাম এটা রাখতেই হয়, অর্থাৎ 7 ফুট বাই 14 ফুট 9 এবং টোটাল এরিয়া 104 স্কোয়ার ফিট লাগবে এই ধরনের সিঁড়ি বানানোর জন্য। এখন যে সিঁড়িটা দেখব সেটা হচ্ছে খুব কমনলি ইউজ হয় না, জেনারেলি একটু ভালো বাড়ি বা একটু ভালো ডিজাইন করা যাদের বাড়ি, তাদের বাড়িতেই এই সিঁড়ি ডিজাইন করে। আপনি চাইলেও আপনি এই ডিজাইন করতে পারেন, কিন্তু অবশ্যই আপনাকে একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে হবে বা খুব ভালো অভিজ্ঞ মিস্ত্রির হাতে আপনাকে এই সিঁড়িটা করাতে হবে। আদারওয়াইজ কিন্তু এই সিঁড়ি আপনি সাকসেসফুলি করতে পারবেন না, কারণ এই সিঁড়ির মাপ ভীষণ ইম্পর্টেন্ট। ছোট ছোট অনেক মাপ থাকে, ছোট ছোট অনেক অঙ্ক থাকে, ক্যালকুলেশন থাকে, যেগুলো সাধারণ মিস্ত্রিরা করতে পারে না। এবার সাধারণ মিস্ত্রি মানে মোটামুটি ধরে রাখুন 100 জন মিস্ত্রির মধ্যে 1-2জনই এই সিঁড়ি বানাতে পারবে, বাকি কেউ কিন্তু এই সিঁড়ি বানাতে পারবে না, কারণ এই সিঁড়ির মেজারমেন্ট খুব ক্রিটিক্যাল হয় এবং এর ক্যালকুলেশন যদি একটু ভুল হয় দেখবেন কোথাও রড বেরিয়ে যাবে, কোথাও সিঁড়ি চওড়া হয়ে যাবে, কোথাও রাউন্ড শেপ আসবে না, এই সমস্ত সমস্যাগুলো হয়। এই ধরনের সিঁড়ির ডিজাইনের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা কথা বলতে পারেন। তো যাই হোক, এছাড়াও এই ধরনের যে আরও সিঁড়ির ডিজাইন বা রডের ডিজাইন বা অন্যান্য কনস্ট্রাকশন রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য 100-র ওপর ভিডিও নিয়ে আমাদের A to Z কনস্ট্রাকশন কোর্স অলরেডি লঞ্চ করেছি অক্ষয় তৃতীয়ার দিন। আপনারা চাইলে সেই কোর্সটা একবার দেখে আসতে পারেন, কি আছে সেই কোর্সে। নিচে ডেসক্রিপশানে সেই কোর্সের রিলেটেড যে ভিডিও তার লিঙ্ক দেওয়া আছে। হয়তো 10টা মিনিট সময় নষ্ট হবে, কিন্তু এই কোর্সটা আপনার কয়েক লক্ষ টাকা বাঁচাবে, সেই গ্যারেন্টি আমি আপনাদেরকে দিতে পারি। কারণ এই কোর্সটায় এমন এমন জিনিস বলা আছে যেগুলো জেনারেলি আপনি জানেন না বা আপনাকে মিস্ত্রি বা ঠিকাদার আপনাকে বলে না। সেগুলো জানলে কি হবে, আপনার অনেক কিছু জিনিস ওয়েস্টেজ থেকে বাঁচাতে পারবেন
এবং আপনার সেভিংস অবশ্যই হবে। এখন লঞ্চিং অফারে মাত্র 350 টাকায় এই কোর্সটা আমি দিচ্ছি কিছুদিনের জন্য। এরপরে এই কোর্সের দাম 999 টাকা হয়ে যাবে। 100টার ওপর ভিডিও আছে এবং 10 ঘন্টার ওপর রেকর্ডেড কন্টেন্ট। যাই হোক, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি হয়তো একটা অ্যাড আপনাদের কাছে দিলাম, সেই কারণে আপনাদের টাইমটা হয়তো কিছুটা হলেও নষ্ট হলো। কিন্তু এটুকু আপনাদের বলতে পারি যে আপনাদের কোর্সটা নেওয়ার পরে আপনাদের কিন্তু একবারের জন্য মনে হবে না এই টাইম বা ওই কোর্সের ফিসটা নষ্ট হলো। অবশ্যই গিয়ে কোর্সের ফ্রি কন্টেন্ট বা কোর্সে কী আছে একবার দেখে আসুন। তো যাই হোক, এবার মেন টপিকে আসি। এই সিঁড়ির ব্যাপার তো বলে দিলাম। এই সিঁড়ির মাপ 13 ফুট 9 ইঞ্চি বাই 9 ফুট 8 ইঞ্চি মিনিমাম প্রয়োজন, এবং এই সিঁড়ির টোটাল এরিয়া প্রয়োজন 133 স্কোয়ার ফিট। কিন্তু এটা সেমি সার্কেল, অর্থাৎ 4 চৌকো এরিয়ার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আসবে না। সেমি সার্কেলে কিন্তু আপনার এই স্কোয়ার ফিটের যে এরিয়াটা, এটা আপনাকে স্কোয়ারে হিসাব করে ধরে নিতে হবে। এই বাইরের অংশগুলো ওপেন ফাঁকা পড়ে থাকবে। তো নেক্সট যেটা দেখব, এখন যে সিঁড়িটা দেখব, এটা হচ্ছে কোয়ার্টার টার্ন স্টেয়ার, অর্থাৎ একটা দিকে গেল, যাওয়ার পরে আবার একদিকে চলে গেল। এই সিঁড়ি জেনারেলি খুব কম যাদের স্পেস থাকে এবং ড্রয়িং রুম বা ডাইনিং রুম করতে চায়, ওপেন সিঁড়ি করতে চায়, তাদের জন্য এটা বেস্ট অপশন। অর্থাৎ আপনি এই সিঁড়ির নিচে ইজিলি ড্রয়িং কাম ডাইনিং হিসাবে ইউজ করতে পারেন এবং ড্রয়িং রুমের মধ্যেই এই সিঁড়ি বানাতে পারেন। এই সিঁড়ির যে মেজারমেন্ট দেখুন 14 ফুট 5 ইঞ্চি বাই 14 ফুট 9 ইঞ্চি, কিন্তু এই মাপটার মধ্যেই আপনার ড্রয়িং বা ডাইনিংও কিন্তু এসে যাবে। আপনি ছোটোখাটো মডিউলার কিচেনও বানাতে পারবেন, ইজিলি টয়লেটও বানাতে পারবেন। অর্থাৎ এই যে স্পেসটা দেওয়া আছে 213 স্কোয়ার ফিট, এর মধ্যে কিন্তু আপনার অলরেডি 100-150 স্কোয়ার ফিট আপনি অন্য কাজেও ইউটিলাইজ করতে পারবেন। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট যে সিঁড়িটা দেখবো, এটা অনেক আগেকার দিনে হতো, এখনও সেইভাবে হয় না, কিন্তু কিছু কিছু জায়গায় যাদের ধরুন বাবার দুটো ছেলে আছে, তারা কিন্তু এই ধরনের সিঁড়ি অনেকে প্রেফার করে। এতে সুবিধা হয় কি, ভবিষ্যতে যদি কোনো ঝামেলা হয়, একদম প্র্যাকটিক্যাল কথা বলছি, খারাপ ভাবার কিছু নেই, বেশিরভাগ ক্ষেত্রে এরকম হচ্ছে, ভবিষ্যতে যদি ঝামেলা হয় সেক্ষেত্রে দু ভাই দুদিক দিয়ে উঠতে পারবে। ক্লিয়ার? মাঝখানে রেলিং দিয়ে। সেই কারণে এই সিঁড়ি বানানো হয় এখনকার দিনেও। আর আগেকার দিনে যারা জমিদার ছিলেন, রাজাদের বাড়ি, জমিদারদের বাড়ি, এরকম সিঁড়ি হতো, দেখতে ভালো লাগতো এবং মানে একটা লুকিং তো আসতোই, তার সঙ্গে এই সিঁড়ির একটা আভিজাত্য আসে, আর কিছু না। এটাকে বাইফার্কেটেড স্টেয়ার বলে। এই সিঁড়ির এরিয়া কিন্তু অনেকটা যায়, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে প্রায় 26 ফুট 9 ইঞ্চি বাই 14 ফুট 9, টোটাল স্কোয়ার ফিটে যদি হিসাব করি 395 স্কোয়ার ফিট। কিন্তু এরিয়া যেমন যাচ্ছে তেমনি এই যে স্পেসটা, এই স্পেসটা কিন্তু ড্রয়িং রুম বা ডাইনিং হিসাবে ইজিলি ইউজ করা যায়। অর্থাৎ দু ভাইয়ে যদি পরে ভাগ হয়ে যায়, সেক্ষেত্রে ডান দিকেরটা একজন নিতে পারবে, বাঁ দিকেরটা একজন নিতে পারবে, এইভাবে ইউটিলাইজ করা যাবে। এটা হলো বাইফার্কেটেড স্টেয়ার। এই সিঁড়িটা হচ্ছে 3 টার্ন স্টেয়ার, অর্থাৎ 3টে ফ্লাইট আছে, 3টে ফ্লাইট আছে এবং 2টো টার্ন, অর্থাৎ একটা এইভাবে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে, একটা এদিকে আসছে। এটা হচ্ছে 3টে ফ্লাইট, কিন্তু টার্ন নিচ্ছে 2টো, 3 প্যাঁচের সিঁড়ি। এটা অনেকে আজকের দিনে করছে, দেখতে ভালো লাগছে, স্পেসটাও কিন্তু খুব একটা বেশি নয়। দেখুন মোটামুটি 11 ফুট 8 ইঞ্চি বাই 10 ফুট 10 ইঞ্চির মধ্যে এই সিঁড়ি হয়ে যাবে এবং এর যে এরিয়া 127 স্কোয়ার ফিটের মধ্যে এসে যাবে। প্লাস এর মাঝের অংশটা ইজিলি টয়লেট হিসেবে, স্টোররুম হিসেবে, কিচেন হিসেবে যা খুশি আপনি কিন্তু করতে পারবেন। খুব ভালো একটা সুন্দর ডিজাইনের সিঁড়ি, যেটা মডার্ন এখনকার দিনে ম্যাক্সিমাম লোক এরকম সিঁড়ি করতে চাইছেন। ক্লিয়ার? এই যে সিঁড়িটা দেখবো, এটা হচ্ছে সবথেকে ছোটো জায়গায় সিঁড়ি, সবথেকে ছোটো জায়গায় এবং খুব সুন্দর ডিজাইন। দেখুন 4টে ফ্লাইট আছে এবং 3টে টার্ন নিয়ে সিঁড়িটা উঠছে, অর্থাৎ প্রথম দিকে 1 2 3 4 যাচ্ছে, তারপরে আবার উঠছে 5 6 7 8 9, তারপরে 10 11 12 13 14 15 করে উঠে যাচ্ছে উপরে। অর্থাৎ 4টে টার্ন নিচ্ছে, 3টে টার্ন নিচ্ছে এবং 4টে ফ্লাইটের সিঁড়ি। এর স্পেস মাত্র 10/9 এর মধ্যে এসে যাচ্ছে, অর্থাৎ 92 স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু এই সিঁড়িটা এসে যাচ্ছে খুব ইজিলি। এবং এই সিঁড়ির নিচে ছোট করে টয়লেট হিসেবেও কিন্তু ইউজ করা যেতে পারে বা স্টোর রুম ইউজ করা যেতে পারে, কোনো সমস্যা নেই। অর্থাৎ মাত্র 92 স্কোয়ার ফিটে সিঁড়ি প্লাস টয়লেট দুটো কিন্তু একসাথে আপনার এসে যাচ্ছে। এইভাবে আপনি স্পেস বাঁচিয়ে বাড়ি করলে কিন্তু আপনার বাড়ি মডার্ন হবে এবং খরচ অনেক কমে যাবে। বোকার মতো ভুল করে আমরা প্ল্যান করি মিস্ত্রির পরামর্শে এবং সারা জীবন পস্তাই যে বাড়িটা কমপ্লিটই করতে পারলাম না, কবে কমপ্লিট হবে। আপনাদের প্রপার প্ল্যান না থাকার কারণে বাড়ি কমপ্লিট হয় না। সেই কারণে প্রথমেই প্ল্যানিং করে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে তবে বাড়ি করুন, তাহলে দেখবেন বাড়ি দেখতেও সুন্দর হবে, বাস্তুমতে হবে এবং ঠিকঠাকভাবে কমপ্লিট হবে।
এই ধরনের বিভিন্ন বিল্ডিং প্ল্যান, সিঁড়ির রডের ডিটেলস, ডিজাইন, সিঁড়ির এস্টিমেট সমস্ত কিছু পাওয়ার জন্য আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সরাসরি খুব কম মূল্যে আপনারা এই সমস্ত ডিজাইনগুলো করাতে পারেন। থ্যাংক ইউ। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।